আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট ভিডিওটাতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হলো যে প্রতিদিন সকালবেলা যদি কোরআনটা পড়া হয় বা প্রতিদিন যদি কোরআনটা পড়া হয়, একটু হলেও যদি পড়া হয়, তাহলে এটা দিনের কাজগুলোতে মাশাআল্লাহ কি সুন্দর বরকত সৃষ্টি করে, বরকত নিয়ে আসে আল্লাহর রহমতে। তো আজকে একটা কথা বলবো, সেটা হলো যে কোন একটা কাজ যেটা আমরা যদি রেগুলার একটু খেয়াল রাখি, তাহলে শত ব্যস্ততার মাঝেও আমাদের কোরআন পড়া সম্ভব। সেটা আমি আমার জাস্ট যেটা আমি এক্সপিরিয়েন্স করছি ওইটাই আমি শেয়ার করি, অবশ্যই আরও অনেক পথ থাকতে পারে। আমি যেটা খেয়াল করছি সেটা হলো যে আমি যদি প্রতিদিন একটা গোল রাখি যে নো ম্যাটার হোয়াট আমি প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা কোরআন পড়ব, অর্থসহ পড়ব, এক পৃষ্ঠা কোরআন পড়ব, তাহলে এটা সম্ভব। এবং আমি যদি কোনো দিন একটু ভুলে যাই যে আজকে কোনো কারণে এতটাই ব্যস্ত ছিলাম বা কোনো একটা ইমার্জেন্সি ছিল যার কারণে আমি পড়তে পারিনি, তাহলে আমি পরের দিন 2 পৃষ্ঠা পড়ব। এটা যদি আমি আমাদের মাথায় রাখি, তাহলে আমি দেখছি যেটা সম্ভব হয়। তাহলে দেখা যায় যে আল্লাহ রহমতে পড়াটা হয়, রেগুলার বেসিসে পড়া হয়। এবং আরও একটা যেটা সুবিধা হয় সেটা হলো কি যে আম, যখন আমরা প্রথম থেকে, সাপোজ আমরা যারা অনেকদিন ধরে কোরআন পড়তে পারছি না বা মিস হয়ে যাচ্ছে, খেয়াল নাই, আপনারা যদি একদম কোরআন শরীফের প্রথম থেকে পড়া শুরু করেন, হ্যাঁ, অর্থসহ, তাহলে আপনি দেখবেন যে আপনার কাছে আরেকটা জিনিস খুব ভালো লাগবে। সেটা হলো আপনার মোটামুটি 15-20 দিনের মধ্যে সূরা আল বাকারা পড়া হয়ে যাবে অর্থসহ, যেটা হয়তো আপনি জীবনেও কখনো অর্থসহ পড়েন নাই। এবং আস্তে আস্তে এভাবে দেখা যাবে যে পুরা কোরআন শরীফ আপনার পড়া হয়ে যাবে। আমি এই পদ্ধতিটা সম্ভবত 2-3 বছর আগে থেকে ফলো করি এবং অলরেডি আমার আল্লাহর রহমতে 2বার পুরো কোরআন অর্থসহ পড়া হয়ে গেছে, শুধুমাত্র এটা মাথায় রাখার উসিলায় যে আমি প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা পড়ব, যদি একদিন না পারি পরের দিন পড়ব। আর এখন থার্ড টাইম আমি যখন পড়ছি, এখন আমার আরও বেশি সুবিধা হচ্ছে। সেটা কি, প্রথম 2বার যখন আমি পড়ছি তাতে আমার যে সুবিধাটা হয়েছে সেটা হলো যে যেদিন পড়তে পারছি ওদিন তো আল্লাহর মতো সময়ের বরকত, ওটা তো একটা আছেই। পাশাপাশি পুরা কোরআনটা অর্থসহ পড়াতে আমার একটা সুবিধা হয়েছে, সেটা হলো যে আমার একটা সামগ্রিক আইডিয়া হয়েছে যে আল্লাহ তাআলা এই কোরআনে আসলে কি বলতেছেন, কি বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি এই কোরআনটা বারবার মানে কথা বলে যাচ্ছে, আল্লাহ তাআলা বারবার কি বিষয়গুলো নিয়ে আমাদেরকে আসলে রিমাইন্ডার দিচ্ছেন। এবং আরেকটা ব্যাপার আমি খেয়াল করছি, সেটা হলো যে মানে এমন এমন বিষয়ের কোশ্চেনের অ্যান্সার আমি পাইছি যেগুলো আমার কাছে আগে কখনোই ছিল না। মানে সম্পূর্ণ আল্লাহ তাআলার মনে হয়েছে যেন আল্লাহ তাআলা দয়া করে এই জ্ঞানটুকুন দিচ্ছেন। কারণ কখনো এই কোশ্চেনটা জাগবে ওটাও ভাবিনি, আবার জাগলে কখনো এরকম অ্যান্সার পাবো ওইটাও কখনো কল্পনা করিনি। কিন্তু আল্লাহ তাআলা নতুন নতুন জটলা খুলে দিচ্ছেন, হ্যাঁ। এবং অ্যাট দ্য সেম টাইম মানে এই কোরআন রেগুলার পড়ার কারণে আমি আরেকটা যে যে ব্যাপারটা খেয়াল করছি সেটা হলো যে আমার দুনিয়াতে নেভিগেট করতে সুবিধা হচ্ছে। মানে আল্লাহ তাআলা তো বলেন যে আমি সকল কিছু, মানে তোমাদের দিনটাকে পূর্ণাঙ্গ করে দিছি। সো অনেক কিছুর অ্যান্সার যেগুলো মানে বোঝা যায় না, বুঝতে পারি না, হতাশা কাজ করে মাঝে মাঝে, জীবনের বিভিন্ন বিষয়ের হিসাব মিলে না, ওগুলো আমি দেখছি যে আল্লাহর রহমতে কোরআন পড়ার ওসিলায় আল্লাহর রহমতে এই জিনিসগুলো আমার অনেকটা ক্লিয়ার লাগে, এখন অনেকটা ক্লিয়ার লাগে। মানে অফকোর্স মানে আমরা তো যারা আমরা জেনারেল শিক্ষিত তাদের তো কখনোই ইসলামের বুঝ বা কোরআনের বুঝ তো কখনোই অবশ্যই মাদ্রাসা শিক্ষিত বা যারা দিনী প্রতিষ্ঠানে সবসময় পড়াশোনা করছেন তাদের সমান হবে না। বাট আমরা যতটুকুনি পারি, হ্যাঁ, অতটুকুন আমাদের জন্য অবশ্যই কল্যাণকর। এবং আরেকটা ব্যাপার যেটা, হ্যাঁ, এই থার্ড টাইম যখন আমি পড়ছি তখন আমি আরেকটা ব্যাপার খুবই উপকৃত হচ্ছি, সেটা হলো যে আহ, মানে বললে একটু অবাক হবেন, কিন্তু আমি কথাটা শেষ করি। সেটা হলো চ্যাট জিপিটি থেকে। কারণ কি, কারণ হলো যে আমি আগে যখন আমি তাফসির পড়তাম, হ্যাঁ, তাফহিমুল কোরআন অথবা মারিফুল কোরআন যখন আমি পড়তাম, তখন দেখা যেত কোনো একটা স্পেসিফিক আয়াত যদি আমি না বুঝতাম, তখন ওইটা বুঝতে হলে আমাকে আগে পিছের অনেকগুলো আয়াত বারবার পড়তে হতো, যেটা টাইম কনজিউমিং ছিল। এবং মাঝে মাঝে দেখা যেত যে অলসতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, মাঝে মাঝে কিছু আয়াত না বুঝেই সামনে চলে যেতাম, যে না এটা এখন আর মানে খোঁজার সুযোগ নাই। অথবা এমন যদি হতো যে আমি বাসার বাইরে ওই দিন কোরআনটা বাসার বাইরে পড়া হচ্ছে, তখন তাফসির বইগুলো বের করার সুযোগ নাই। তো এইটা আমি খেয়াল করছি যে চ্যাট জিপিটিতে আমার যেটা সুবিধা হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি বলি
আজকেই সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতটা আমি পড়ছিলাম, হ্যাঁ। পড়তে গিয়ে আমার মনে হলো যে যে এখানে বলা হচ্ছে যে স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল। তো আমার হঠাৎ করে মনে হয়েছে যে ইমরানের স্ত্রী মানে হলো হজরত মারিয়াম আলাইহিস সালামের মা, এবং ইমরান হলেন হজরত মারিয়াম আলাইহিস সালামের বাবা। তার মানে কি ইমরান একজন নবী ছিলেন? এটা আমি জানতাম না কখনোই। তা আমি সরাসরি চ্যাটজিপিটিকে প্রশ্ন করছি যে এই সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে যে ইমরানের কথা বলা হয়েছে, উনি কি একজন নবী বা রসূল? উনি কে? এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু ডিটেলস বলো। তো উইদিন এ সেকেন্ড চ্যাটজিপিটি আমাকে খুবই ডিটেলস একটা অ্যান্সার দিছে। এবং আরেকটা ব্যাপার হলো যে চ্যাটজিপিটি কখনো নিজে থেকে অ্যান্সার বানায় না। অ্যাকচুয়ালি যে তাফসিরগুলো অনলাইনে আপলোড করা, সেখান থেকে ইনফরমেশনটা নিয়েই আমাদেরকে দেয়। তো এতে আমার যেটা সুবিধা হয়েছে, আগে যে ইনফরমেশনটা হয়তো আমাকে পেতে অনেক সময় ব্যয় করতে হতো, সেই ইনফরমেশনটা এখন আমি খুবই সহজে পেয়ে যাচ্ছি। সো আমার কোরআনটা বুঝতে আগের তুলনায় আরও বেশি সুবিধা হচ্ছে। বাট অফকোর্স মানে শুধু চ্যাটজিপিটি না, অনলাইনে যে কোনো সোর্স থেকে যে কোনো কিছু শিখলেও আমাদের সবসময় এটার অথেন্টিসিটিটা যাচাই করতে হবে। আমি একদম ঢালাওভাবে চ্যাটজিপিটির উপরে নির্ভরশীল হতে বলছি না। বাট এই চ্যাটজিপিটি থেকে আমি অনেক হেল্প পাচ্ছি, মানে একটা সাপোর্ট পাচ্ছি। তো এটাই বললাম যে আমরা যারা রেগুলার কোরআন পড়তে চাই কিন্তু দেখা যায় যে কোনো কারণে অভ্যাসটা হয়ে ওঠে না, হ্যাঁ। তখন আপনি দেখবেন যে আপনি যদি প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা করার অভ্যাস করেন, এবং যখন দেখবেন মাত্র 15-20 দিনে সূরা বাকারা পড়া হয়ে যাচ্ছে, মাত্র 10-15 দিনে সূরা আল ইমরান পড়া শেষ হয়ে যাচ্ছে, তখন আপনার ভিতরে মোটিভেশনটা আরও বাড়বে, হ্যাঁ। এবং যখন আপনি অভ্যাসটা করে ফেলবেন, তখন কেমন হবে, যেমন আমি বলি, যেমন ভাত খাওয়ার আগে আমরা হাত ধুই, হ্যাঁ। এখন আপনি যদি হুট করে একদিন হাত না ধুতে পারেন, আপনি কিন্তু খেতে কমফোর্টেবল হবেন না। আপনার অল টাইমই মনে হবে যে সামথিং ইজ রং। ওকে, হাত ধুতে পারতেছি না, চামচ আছে আশেপাশে, চামচ দিয়ে খাবো, তারপরও হাত না ধুয়ে তো খাবার খেতে পারবো না। কারণ কি? কারণ এটা আমাদের অভ্যাসের ব্যাপার, হ্যাঁ। তো ওই অভ্যাসটা একটু ধৈর্য ধরে করতে হবে। যে কোনো অভ্যাস তৈরি হতে মোটামুটি 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ লাগে। একটু ধৈর্য ধরে অভ্যাসটা করতে হবে। আর আমি নর্মালি যে কোরআন অর্থসহ যেটা ফলো করি সেটা হলো যে আল কোরআন একাডেমি লন্ডনের এই মলাটের আমরা জার্মানিতে অনেকগুলো কপি আল্লাহর রহমতে বিতরণ করার সুযোগ পাইছিলাম। এটার পিডিএফ কপিটাও আমার কাছে আছে। কারো যদি লাগে আমাকে কাইন্ডলি নক করতে পারেন, আমি পিডিএফ কপিটা আপনাদেরকে দিতে পারবো। পিডিএফ কপিটার একটা সুবিধা হলো যে অজু ছাড়া আপনি মোবাইলে পড়তে পারবেন। আর কেউ যদি একদম এই হার্ড কপিটাও চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কোন দেশে আছেন ওই অনুসারে আমি ট্রাই করব আপনাকে লিঙ্ক দিতে, কোথায় আপনি এটা পাবেন ইনশাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাল্লাহ, যেন আমরা রেগুলার কোরআন পড়তে পারি। কোরআন থেকে আমাদের যে হিদায়াত পাওয়ার কথা সেটা যেন আমরা পেতে পারি ইনশাল্লাহ, এবং এটা যেন আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য একদম সম্পূর্ণ সাফিসিয়েন্ট হয়। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।